আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। এটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক একটি জরুরি সংবাদ প্রকাশ পেয়েছে। সেই নিউজটি আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। এটি সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য, অর্থাৎ 5 ব্যাংকের গ্রাহক যে যেখানে আছেন দেশ ও প্রবাসে, এই নিউজটি আপনার সামনে পড়লে অবশ্যই পুরো নিউজটি আপনি দেখবেন বলে আমরা আশা প্রত্যাশী। সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ে গুগলের পায়তারা চলছে, অর্থাৎ গভর্নর যে বিষয়টি এখানে উল্লেখ করেছে সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে কিছু ব্যক্তি ও মহল ভুল তথ্য ছড়িয়ে একটি গুজবের পায়তারা চালাচ্ছে, অর্থাৎ এই জিনিসটি খুবই দুঃখজনক। বাংলাদেশের 5টি ব্যাংক এত খারাপ অবস্থা থেকে 5টি ব্যাংককে একত্রিত করে সেই ব্যাংকের গ্রাহকদের আমানতের কিছু টাকাও ফেরত দেওয়া হয়েছে। আর সেই ব্যাংককে আরও খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কিছু মহল, কিছু ব্যক্তি গুজবে এমন পরিস্থিতি দাঁড় করিয়েছে যেটা আসলে কাম্য নয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান এই জিনিসটি খুবই খারাপ। বৃহস্পতিবার 29 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। গভর্নর বলেন, কিছু লোক টাকার বিনিময়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে উস্কানিমূলক অপপ্রচার চালাচ্ছে, গুজব ছড়াচ্ছে। এটি বেশি দিন চলবে না। 1 জানুয়ারি থেকেই ব্যাংকের সব লেনদেন খুলে দেওয়া হয়েছে। আমানতের সর্বোচ্চ 9.5% সুদ দেওয়া হচ্ছে। একবারে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করা যাচ্ছে। আমানতের বিপরীতে ঋণ নেওয়ারও সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মুনাফাও উত্তোলন করা যাবে। যে রেজুলেশনে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত তা রাতারাতি করা সম্ভব নয়। শরিয়া কাউন্সিলের পরামর্শ অনুযায়ী বিগত 2 বছরে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হওয়ার কিছু ক্ষেত্রে মুনাফা দেওয়া সম্ভব হয়নি। তবে সরকারের পক্ষ থেকে গ্রাহকদের দুরবস্থা বিবেচনা করে 4% সুদ দেওয়া হচ্ছে। ডক্টর আহসান এইচ মনসুর বলেন, 5টি ব্যাংকের লোকসানের পরও এই 4% মুনাফা দেওয়া হচ্ছে সরকারের অনুদানের মাধ্যমে, যেখানে প্রায় 4,500 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধু জমা করা নগদ টাকা দেওয়া হচ্ছে। সেখানে ব্যাংকগুলোর আমানতকারীদের সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে ইসলামী আইন মুনাফার আকারে নয়, অনুদানের আকারে, যা সরকারের বাড়তি খরচ। ডক্টর আহসান এইচ মনসুর বলেন, 5 ব্যাংকের এই অবস্থার জন্য দায়ভার সবারই আছে। শুধু সরকার কেন সব দায় নিবে? সরকার বরং প্রত্যাশার তুলনায় বেশি সহায়তা দিয়েছে। আসলে সবাই বিষয়টি বিবেচনা করবেন, মতামত দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে মতামত জানিয়ে যাবেন। আর পরবর্তীতে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম।